বহু মহিলা আছে প্রসব বেদনার সময় মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এমন ব্যথা অনুভব হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা 10 মাস 10 দিন পর যখন বাচ্চা প্রসব বেদনার পর একজন মা যখন বাচ্চার সামনে দেখে, একজন মা চোখের পানি রাখতে পারে না। বাচ্চাটাকে সামনে দেখার পর মা চোখের পানি ফেলার কান্না করে, আর ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা আজকে 10 মাস 10 দিন পরে তুমি দুনিয়াতে আসলা। এ বাবা, তুমি জানো তুমি যখন আমার পেটে আসলা আমি মা পানিটা পর্যন্ত পান করতে পারি না। মা বাবার সেবা কেন করবো? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান আয়াত নাম্বার 14, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা একজন মা বাবার সেবা কেন করবা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে একজন মা তার গর্ভে যখন সন্তান ধারণ করে মার যে কত কষ্ট হয়, আমরা যারা এই জায়গায় বসে আছি আমাদের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, একজন গর্ভধারণীর মায়ের কষ্টকে যদি এক পাল্লা রাখা হয়, গর্ভধারণ করার মায়ের কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে। কি বলে ঠিক কিনা? আমার ভাইরা একটু লক্ষ্য করে বুঝুন, শীত যদি আমাদের দেশে না আসতো, যদি আপনাকে কেউ 1000 অথবা 2000 টাকা দেয়, ভাই আপনি শু জুতা পরবেন, পায়ে মোজা পরবেন এবং ভালো একটা জাম্পার পরবেন, ভালো একটা টুপি দিবেন মাথায়, একটা চাদর দিয়ে আপনি মাঠে বসে থাকবেন, থাকবেননি? হ্যাঁ, বলবেন না কেন? গরম লাগে, ঘাম পড়ে। না না, মাঠে বসে ভাই 500 টাকা দিব, কয় না আমার টাকা দরকার নাই, স্টক করতে পারি। কি বলে ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা একজন মা 10 মাস 10 দিন তার পেটে একজন বাচ্চা, যেই বাচ্চার ওজন কখনো 1 কেজি হয়, 2 কেজি হয়, 3 কেজি হয়, 4 কেজি হয়ে যায়, এমন ওজনদার সন্তানের মার একজন মা গরম নাই আর ঠান্ডা নাই, শীত নাই, সব সময় মা পেটে নিয়ে বহন করতে থাকে। কি বলে ঠিক কিনা? এই জন্য মায়ের খেদমত করতে হবে, নির্দেশ টাকা। 3 নম্বর কথা, মা বাবার সেবা খেদমত কেন করব? সূরা আহকাফ আয়াত নম্বর 15, এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা মা বাবার সেবা কেন করবা জানেনি? এ ভাই ভালো করে লক্ষ্য করে শুনুন, একজন মার গর্ভে যখন সন্তান আসে 10 মাস 10 দিন যখন পার হয়ে যায়, একজন গর্ভধারণীর মার যখন নাকি বাচ্চা দুনিয়াতে আসবে, মার যখন প্রসব বেদনা শুরু হয়, মার যে কত কষ্ট হয়, বহু মহিলা আছে তাদের চোখগুলো বড় হয়ে যায়, বহু মহিলা আছে প্রসব বেদনার সময় তাদের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, বহু মহিলা আছে প্রসব বেদনার সময় মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এমন ব্যথা অনুভব হয়। কি বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা 10 মাস 10 দিন পর যখন বাচ্চা প্রসব বেদনার পর একজন মা যখন বাচ্চার সামনে দেখে, একজন মা চোখের পানি রাখতে পারে না। বাচ্চাটাকে সামনে দেখার পর মা চোখের পানি ফেলার কান্না করে, আর ওই বাচ্চাকে ডাক দিয়ে বলে, বাবা আজকে 10 মাস 10 দিন পরে তুমি দুনিয়াতে আসলা। এ বাবা, তুমি জানো তুমি যখন আমার পেটে আসলা আমি মা পানিটা পর্যন্ত পান করতে পারি না। বাবারে তুমি যখন আমার পেটে আসলা আমি মার সামনে কত সুন্দর খাবার পেশ করা হতো, আমি মা সুন্দর সুন্দর খাবারও খাইতে পারতাম না, কত মজাদার খাবার আমার সামনে পেশ করা হতো, আমি মা ওই মজাদার কোনো খাবার আমি খাইতে পারতাম না। কি বলে ঠিক কিনা? মা চোখের পানি বলার কান্দে, আর ওই ছোট বাচ্চাটাকে ডাক দিয়ে বলে, বাবারে আস্তে আস্তে যখন একটু তুমি আমার পেটের মধ্যে বড় হতে লাগলা, এ বাবা
মাঝে মাঝে তুমি আমার পেটের মধ্যে আঘাত করতা, আমি মা তোমার আঘাত পেয়ে আমি মা চোখের মধ্যে পানি রাখতে পারতাম না, আমি মার চোখ দিয়া এমনি এমনি পানি বের হয়ে যাইত। তোমার বাবা আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করতো, বিবি সাহেব তোমার চোখে পানি কেন, কান্না করো কেন? বিবি ডাক দিয়ে বলে, তোমার বাবার কাছে আমি বিচার দিই নাই, আমি তোমার বাবাকে বলছি আমি এমনি এমনি কান্না করতেছি। তোমার দাদা আমাকে জিজ্ঞাসা করতো, তোমার দাদি আমাকে জিজ্ঞাসা করতো, বৌমা কান্দো কেন, তোমার চোখে পানি কেন? তোমার দাদার কাছেও বলতাম না, তোমার দাদির কাছেও বলতাম না। তোমার নানু আমাকে জিজ্ঞাসা করতো, কি ব্যাপার, তোমার চোখে পানি কেন, কান্না করতেছে কেন? মা ডাক দেয়া বলে, তোমার নানুর কাছে আমি এই মামলা দায়ের করতাম না, এইভাবে তোমার নানুর কাছে আমি বিচার দায়ের করতাম না। কিন্তু বাবা আজকে 10 মাস 10 দিন পর আমি মার পেট থেকে যখন তুমি দুনিয়াতে আসলা, তোমার চেহারাটা দেখার সাথে সাথে আমি মা 10 মাস 10 দিনের কষ্ট অটোমেটিক ভুলে গেছি। কি বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন মারা একটা বাচ্চা যখন একটু বড় হয় আবার আরেকটা বাচ্চা নেয়, আবার ওই বাচ্চা যখন দুনিয়াতে আসে আবার আরেকটা বাচ্চা নেয়। কিন্তু প্রসব বেদনার সময় একজন মার যেই কষ্ট হয়, বহু মহিলা আছে বলে না না আর বাচ্চা পেটে ধারণ করবো না। কিন্তু বাচ্চা দুনিয়াতে আসার পর, বাচ্চার চেহারাটা দেখার পর আবার বলে না না সন্তান একটা হয়েছে আর একটা দরকার। কি বলেন ঠিক কিনা? তাহলে একজন মা একজন বাবা এত কষ্ট যারা সহ্য করবে, তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। নির্দেশ টাকা আরো জোরে বলেন কার? কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা দেখি যে আমাদের দেশে এই যে দেখেন বেগম খালেদা জিয়া অসুস্থ, সবার কাছে দোয়া চাইছে, ওলামায়ে কেরাম দোয়া করতেছেন। কেন জানেন? আমিও দোয়া চাইতেছি। কেন জানেন? বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক। কি বলেন? একজন দেশপ্রেমিক। দেশের জন্য তার মায়া, ইসলামের জন্য তার মায়া, ওলামায়ে কেরামদের সাথে তার সম্পর্ক ভালো, এই জন্য ওলামায়ে কেরাম দোয়া করতেছেন। কিন্তু আল্লাহ যখন ডাক দিবেন তিনি তো তখন চলে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে ঈমানের সহিত দুনিয়া থেকে নেয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন খালেদা জিয়ার জন্য হাজারো ওলামায়ে কেরাম দোয়া করতেছেন, হাজারো তৌহিদি জনতা দোয়া করতেছেন। কিন্তু দেখেন এই বিএনপির মধ্যে কিছু নেতা এরকম আছে যাদের কারণে, যাদের কথাবার্তা বলার কারণে, যাদের কথাবার্তা মানুষ শুনে, তাদের জন্য দোয়া করবে তো দূরের কথা, বদদোয়া করে শেষ করতে পারে না। বলবে হুজুর কিভাবে? এই যে দেখেন এক মহিলা, সে বলতেছে আমরা ধর্মকে মূল্যায়ন করবো না, আমরা মানুষকে মূল্যায়ন করবো। নাউজুবিল্লাহ বলেন না? একজন মহিলা। আরে তুমি যে একজন মহিলা, তুমি যে বলো ধর্মকে মূল্যায়ন করবা না, মানুষকে মূল্যায়ন করবা, ধর্মের কারণে তুমি মহিলা মূল্যায়ন পাও। ধর্ম তোমাকে মার, ধর্ম তোমাকে বোনের, ধর্ম তোমাকে খালার, ধর্ম তোমাকে ফুফি, ধর্ম তোমাকে শাশুড়ির অধিকার দিয়েছে। কি বলে ঠিক কিনা? আর বলতেছে চিন্তা করে দেখেন যে ধর্মকে আমরা মূল্যায়ন করব না, মানুষকে মূল্যায়ন করবো। নাউজুবিল্লাহ। আরেকজন বলে কি কথা বলে, হাসিবা কই জিয়াউর রহমান সাহেব নাকি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ সংযুক্ত করছে। আস্তে করে নাউজুবিল্লাহ। জিয়াউর রহমান সাহেব কি কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ সংযুক্ত করছে? অথচ আল্লাহ পাক সূরা নামল আয়াত নাম্বার 30 এই আয়াত আল্লাহ বলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআনে বিসমিল্লাহ তো আগেই দিয়ে দিয়েছেন, জিয়াউর রহমান সাহেব কি বিসমিল্লাহ সংযুক্ত করেছেন? আপনি চিন্তা করে দেখেন, এই সমস্ত নেতাদের কারণে তারা ধ্বংস হচ্ছে। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো শিক্ষিত নাই, যেই জায়গা মনে হচ্ছে ওই জায়গায় তারা কোরআনের বিরুদ্ধে কথা, ইসলামের বিরুদ্ধে কথা। এই সমস্ত কথা বললে দেশে থাকা যাবে না। মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ দেশে থাকতে পারে নাই, যারা বলবে তারাও থাকতে পারবে না। কি বলেন ঠিক কিনা?
এই জন্য মা যার আছে তারা বুঝে মারতে কি কষ্ট, কি বেদনা। যাদের মা বাবা আছে তাদের সেবা করব, তাদের খেদমত করব, তাদের সাথে বেয়াদবি করব না। নির্দেশ টাকা কথা বলছি কয়টা? তিনটা। এক নাম্বার ইবাদত বন্দেগী করব কার? 2 নাম্বার শিরক মুক্ত ইবাদত করব। 3 নাম্বার মা বাবার সেবা করব। পারবো ইনশাআল্লাহ। এখন আসেন 3টা হাদিস শুনি। 1 নাম্বার নাসাই শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4022 হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله عقوق الوالدين وقتل النفس واليمين الغموس। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল কাবাইর, পয়গম্বর কবিরা গুনাহ সমূহের আলোচনা করতে গিয়া বলেন, 1 নাম্বার দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। পয়গম্বর বলেন 2 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া, মা বাবার কথা না মানা। এ যুবক ভাই, ভালো করে বুঝবেন, মা বাবা যতক্ষণ পর্যন্ত আপনাকে শরীয়ত অনুযায়ী কোনো কাজ করার জন্য বলবে তা করতে হবে। যদি শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী মা বাবা কোনো কাজ করার জন্য আপনাকে নির্দেশ দেয়, ওইটা করার, ওইটা পালন করার অনুমতি ইসলামের মধ্যে নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবো, মা বাবার কথা মানবো ততক্ষণ যতক্ষণ মা বাবা ইসলাম অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদেরকে কোনো কাজ করার জন্য নির্দেশ দেবে। কি বলেন ঠিক কিনা? শরীয়ত অনুযায়ী যদি নির্দেশ না দেয়, ওটা মানা জরুরি না, ওইটা মানা দরকার নাই। ওইটা না মানলে আপনি অবাধ্য হবেন না। কিন্তু শরীয়ত অনুযায়ী যেই কথা মানা দরকার, ওই কথা যখন আপনাকে বলবে, যদি আপনি না মানেন, তখন আপনি হবেন অবাধ্য সন্তান। 3 নাম্বার কতলুন নাস, পয়গম্বর বলেন, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আমাদের দেশে এটা অহরহ শুরু হয়ে গেছে। যাকে মনে চায় তাকে কোপায় হত্যা করে ফেলে, যাকে মনে চায় তাকে গুলি করে হত্যা করে ফেলে, যাকে মনে চায় তাকে পাথর মেরে আঘাত করতে করতে হত্যা করে ফেলে। কি বলে ঠিক কিনা? আসলে কি নাই? অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটা হলো কবিরা গুনাহ। ওয়ালিয়ামিনুল গমুস, 4 নাম্বার, কথায় কথায় দেখবে অনেকে মিথ্যা কসম খায়। আসলে কি নাই? ব্যবসা করে, বাণিজ্য করে, দোকানপাট করে, খেলাধুলা করে, কত জায়গায় যায়। বিশেষ করে মোবাইল, এই মোবাইলে কথা মানুষ, খুব কম সংখ্যক মানুষ যারা সত্য কথা বলে। কি বলে ঠিক না? আপনি আসেন এক জায়গায়, আপনাকে জিজ্ঞাসা করবো আরেক জায়গায়। কি বলে ঠিক কিনা? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবিরা গুনাহ 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা, 2 নাম্বার মা বাবার অবাধ্য হওয়া, 3 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নাম্বার অযথা অনর্থক বেহুদা শপথ করা। এটা কি? কবিরা গুনাহ। 2 নাম্বার মিশকাত শরীফের বর্ণনায় হাদিস নাম্বার 4938, সুন্দর হাদিস শোনেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাত রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরা হজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। ক্বালা নাম। আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যদি কোনো নেক সন্তান, আমার সাথে বলতে হবে কি সন্তান, আওয়াজ দিয়ে বলতে হবে কি সন্তান, নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান, মা বাবার চেহারার দিকে একবার তাকায় দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে। পয়গম্বর বলেন সাথে সাথে তার আমলনামায় আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবে। দেখছেন মা বাবার কতটা। একজন সাহাবী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তাকায়, পয়গম্বর বলেন যদি কোনো নেক সন্তান, আল্লাহওয়ালা সন্তান, ভালো সন্তান মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবে। এই জন্য আমার ভাইরা, যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, এটা অনেক বড় নিয়ামত মনে করবো, নিয়ামত। এই জন্য যখন চাকরিতে যাব, ঘর থেকে যখন বের হব, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো, তারপর ঘর থেকে বের হব। যখন ব্যবসা করতে যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো, তারপর ব্যবসার জন্য বের হব। আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকায়াম, তারপর স্কুলে যাব, মাদ্রাসায় যাব। আমি ক্ষেত কামারে কাজ করতে যাব, মা বাবার চেহারার দিকে একবার তাকাই, তারপর আমি কাজে যাই। আবার যখন কাজ থেকে আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। স্কুল মাদ্রাসা থেকে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। ব্যবসা করে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। চাকরি করে যখন আসবো, মা বাবার চেহারার দিকে একবার তাকাবো। পয়গম্বর বলেন যতবার আমার উম্মত তাকাবে নেক দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, আল্লাহ বলে বান্দা ততবার তার আমলনামায় আমি আল্লাহ এক একটা করে কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিব। একটা হজ করতে 7 লক্ষ 7.5 লক্ষ টাকার প্রয়োজন নিম্নে, কিন্তু আপনি হজ করবেন, হজ কবুল হয়েছে কিনা তার গ্যারান্টি নাই। কিন্তু রাসূল বলেছেন যে কোনো নেক সন্তান, ভালো সন্তান, আল্লাহওয়ালা সন্তান মা বাবার চেহারার দিকে দয়ার দৃষ্টিতে একবার তাকায়, 2 বার তাকায়, 3 বার তাকায়, 5 বার তাকায়, যতবার তাকাবে ততবার কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন কে? এই জন্য যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, অনেকগুলো নিয়ামত মনে করব। যখন সুযোগ পাবো মা বাবার চেহারার দিকে তাকাবো, যখন কোথায় থেকে আসবো মা বাবার চেহারা দিকে তাকাবো। মা বাবার যখন যা কিছু প্রয়োজন হবে আমরা মা বাবার সামনে উপস্থিত করার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ।